হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমাদের এই আজকে সকাল হলো। অশ্মি যখনই চোখটা খুলবে তখন থেকে আর কেউ বাইরে যাবে, মানে ঘরের মধ্যে থাকবে না। তো ভাই এলো বলে যাচ্ছি গো। তোকে যা, তুই যা। সজলধারা জল এসেছে, তো মা ডাকছে এখন। ওই তোমাদেরকে দেখাবো, অনেকদিন তো ব্লগ করিনি, তো দেখানো হয়নি। বাড়িটা অনেকটা আর কি এগিয়েছে কাজ। কালকে অনেকটা ঢালাইও হয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে করবো। তো মামা এখন বাইরে যাচ্ছে। সজলধারা জল এসেছে, তো আমাদের দুটো যেহেতু ট্যাপ আর কি, তো বাইরের ট্যাপটা থেকে আর কি পাইপ লাইনের সাথে ওটাকে পাইপটাকে অ্যাটাচ করতে হবে ওই কলটার সাথে, দিয়ে ওই ওখানেতে জল টল ভরা হবে। তো চলো আমরা এখন বাইরে যাব, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। বাইরে তো নিয়ে যাবো না, এখন ঠান্ডা যথেষ্ট, রোদ টোদের কোনো কিছু ওঠেনি। আর হ্যাঁ, বাইরে যাবার জন্য মুখটা করছে দেখো। তো ঠান্ডা এখন যথেষ্ট ঠান্ডা, আর এই কয়েকদিন আবার ঠান্ডাটা আবার ঘুরিয়ে পড়েছে, বেশ গরম পড়ে গিয়েছিল। এই সরস্বতী পুজোর আগে একবার ঠান্ডাটা পড়ে, তা আমাদের এখানে গোটা সিদ্ধ বলো তোমরা, আমরা বলি সিজনি। তো সেই সিজনি তারপরে আবার আমাদের রান্নার মতো হয়, মানে আজকে রান্না করে সেগুলো আবার কালকে খাওয়া, এরকম একটা নিয়ম আছে। তো সেই জন্য সেই এখন যদি গরম পড়ে যায় তো সেগুলো তো আর থাকবে না। তো প্রত্যেক বছরই এরকমই হয়, একবার পৌষ সংক্রান্তির সময় জাঁকিয়ে ঠান্ডাটা পড়ে, আর একবার সরস্বতী পুজোর সময় জাঁকিয়ে ঠান্ডাটা পড়ে। তো এখন ঠান্ডাটা পড়েছে, এখন আমি অশ্মিকে এই ঘর থেকে বাইরে নিয়ে যাবো না, এই ঘর থেকে ওই ঘরে, মানে যে ঘরে টিভি আছে, মুখটা খুঁজছে, ওই ঘরে নিয়ে যাব। অশ্মির এই ঘরটা হচ্ছে মানে ঘুমানোর ঘর, ঘুম পেলে কোনো কোথাও টিকবে না, কোনো ঘরে থাকবে না, এই ঘরকে আসবে। আর ঘুম যেমনি হয়ে যাবে তারপর এই ঘরে থাকবে না, এই ঘর থেকে অন্য ঘরে যাবে। চলো নিয়ে যাই, চলো বলে হাই। আর একটু ফ্লাইং কিসি দিয়ে দাও তো। চলো। কালকে কোনখানটা পড়ে যাচ্ছিলে? ওইখানটা পড়ে যাচ্ছিলে কালকে। আর কে ফেলে দিচ্ছিল? কে ফেলে দিচ্ছিল তোমাকে? মাম্মা। মামা নাই, নাহলে মামাকে দেখাতো। বাবা কই? ওই যে মামা, সব জানে। যাও বাবা, চোখটা কি করছে? যাও বাবা, বাবার কোলে গিয়ে বসে পারো। অশ্মি এখন ঠাকুমার কাছে ওই 15 থেকে 20 মিনিটের মতো থাকবে। ততক্ষণে আর কি আমি আমার যে কাজকর্মগুলো আছে সেগুলো সারবো। তারপরে তোমার অশ্মির জন্য খাবার আমাকে করে রাখতে হয় না, সেই খাবারটা কিন্তু কাকিমা সকালবেলায় অলরেডি করে রাখে। তো সেই খাবারটা একটুখানি শুধু আমি গরম করে নিই, কারণ অনেকক্ষণ আগে সকালে করা, তো শীতকালের দিনে তো একদম পুরো ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্যই খাবারটা আর কি একটু গরম করে নিয়ে আসি। তো যতক্ষণ আমি গরম করে নিয়ে আসি ততক্ষণে আর কি ঠাকুমার কাছে থাকবে। তারপরে আমি খাবারটা নিয়ে আসবো, যখন ওটাকে খাওয়াতে শুরু করবো তখন আগে ঠাকুমার ছুটি হয়ে যাবে। এই সময়টা কেউ না কেউ অশ্মির কাছে থাকে, নয় মা, নয় ঠাকুমা, নয় ভাই, কাকিমা, কেউ না কেউ থাকে আর কি। তো অশ্মিকে দেখো আমি কিন্তু অলরেডি খাইয়ে দিয়েছি, কিন্তু তারপরেও ভাই এখানে খেতে বসেছে জল খাবার। আর ভাই কোনো কিছু খেলে অশ্মিকে তো সেই খাবারটা খেতে হবেই হবে। অশ্মি চাই ওই খাবারটা। তো ঝাল খাবার এমনিতে কিন্তু অশ্মি এক ফোঁটাও ঝাল খায় না, কিন্তু এখানেতে যখন কেউ কিছু খায় বা কোনো কিছু করে তখন আর কি অশ্মি সেই খাবারটাও চাই। তো ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, কারণ অশ্মি এখনো ঘুমায়নি, তো ও এখন ওর মতো খেলে যাচ্ছে, আইরে করে যাচ্ছে। তো আমার সাথে সাথে অশ্মিও আর কি তোমার ভয়েস ওভার দিচ্ছে, এতটুকুই তোমরা ধরতে পারো। দেখেছো বসে বসে খাচ্ছে, বসে বসে। তো তোমাদেরকে অনেকদিনই আমাদের বাড়ির কাজ কতটা এগুলো সেটা তোমাদেরকে আপডেট দেওয়া হয়নি। তো বাড়ির কাজ মোটামুটি এত দূর এগিয়েছে। তো ওই ঢালাইটা আগের দিনে হয়েছে, তো আবার এগেন 13 থেকে 14 জন খেয়েছিল, খাওয়া দাওয়া করেছিল, আমরা সবাই মিলে সেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, কিন্তু তোমাদেরকে সেগুলো দেখাতে পারিনি। যে বললাম অশ্মির শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য দেখাতে পারিনি। আজকেও সময় অনেক আর কি ওই লোকজন এসেছিল কাজকর্ম করতে, কিন্তু আমাদের পাড়ার একজন আর কি ডেকে নিয়ে চলে গেছে তাদের কাজ করার জন্য, মানে এসেছিলেন আমাদের কাজ করতে কিন্তু উনি এসে ডেকে নিয়ে চলে গেছেন। তো যাই হোক, আবার দুজনে মিলে কাজ করছিল। এই যে তোমার সাইডে পিলারের মতো করা ছিল, তো মানে বেরিয়ার যেখানে আর কি ঢালাইটা দিয়েছে, তো সেই বেরিয়ারের মতো ছিল, তো সেগুলি আর কি খুলছিল। অশ্মির এই জুতোগুলো অশ্মির বাবার নিয়ে এসেছে। এই জুতোগুলো আমি অনেক খুঁজেছি, এই জুতোগুলি মেনলি আমি অশ্মির বাবাকে বলেছিলাম যে এই রকম টাইপের জুতো নিয়ে আসবে যেগুলো হুসু করলেও ভিজবে না। তো এর আগে 2 জোড়া জুতো এনেছে, তারপরে এটা 3 নম্বর জুতো। তো এই জোড়াটা আমার একদম মানে এইটাই আমি খুঁজছিলাম, পারফেক্ট।
আমার মনটা আমার শান্তি হয়েছে। তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে, ফেসবুকে কথা হয়েছে তার সাথে আমার, তো বলেছিলাম অনলাইন থেকে নিতে, তো সেজন্য ভেবেছিলাম আমি অনলাইন থেকে নেব। শপিং মলেতে পাওয়া যায়, কিন্তু আমাদের গ্রাম সাইডে শপিং মল আর কোথায় পাবো। তো ভেবেছিলাম যে আমি অনলাইনেই নেব, কিন্তু অনলাইনে আর নিলাম না। দেখলাম যে ওর বাবা নিয়ে এসেছে কলকাতা থেকে। এই জুতোগুলো খুব সুন্দর, ঠান্ডা বালি, একে ঠান্ডা লেগেছে। ভাই ওই বালির মাথায় উঠেছে, তার দেখে দেখে অস্মিও উঠছে। তো অস্মিকে তো উঠতে দেওয়া যাবে না, কারণ বালিটা এই নিয়ে এসেছে। আজ বালিটা কবে এসছে? আজকেই এসছে। তো ওপরে লেয়ারটা শুকিয়ে গেছে, দেখেছো? ভেতরটা এখনো একদম পুরো জলে ভর্তি, পুরো ঠান্ডা। দেখো কোথা থেকে এসেছে। হ্যাঁ, না নামা চলবে না, নামা চলবে না। ভাই তুই আয়, আমি কিন্তু ভাগ্নিকে রাখতে পারবো না, ও কিন্তু আবার যাচ্ছে ভাই, পড়ে যাবে। আবার এসছে, আবার এসছে, এই তোমার মতো এসছে। যাও ঘুরে এসো, যাও। কোথায় ঘুরতে আছে? আমরা এখানে ঘুরতে। ওকে বাড়িতে নিয়ে যাস না, তুই ওকে একবার বাড়িতে নিয়ে যাবি, ও কিন্তু বারবার ওই ওখানেই যাবে। মাথা টুপিটা তুলে দে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। নিজে মাথায় টুপি আর ভাগ্নির মাথায় টুপিটা কে দিল? মাথা টুপিটা পরে নাও, মাথা টুপিটা পরে নাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। অশ্মির বাবা এই জুতোগুলোর সাথে আরো দুটো জিনিস নিয়ে এসেছে, তোমাদেরকে দেখো। ছাড়ো, যাও ঘুরে বেড়া মামার। হ্যাঁ, মামা ভাগ্নি মিলে ঘুরে বেড়া। বাপরে, মামা বাঁচলো। গেল 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 গেল, ভাই পড়ে যাবে ভাই, দেখ একদম ধাক্কে এসে গেছে। কই মামা, কই মামা, কই? ভাই এখন এই বালিটার ওই পিছনের ওই সাইডটাতে লুকিয়েছে, তো সেটা ও দেখতে পাইনি, তো তার জন্য এখন মামাকে খোঁজা চলছে। কই মামা, কই 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 কই? এসো। মামার গলাটা জড়িয়ে ধরে পড়ে আছে। এসো এসো, এইদিকে এসো, এসো। সরে যা, তুই সরে যা, এসো না, সরে যা। হ্যাঁ এসো, আর দেখবে কেমন ডাকবো, দেখবে কিছুতেই আসবে না, মামার গলাটা ধরে বসে আছে। এসো 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 এসো। মামা ভক্ত হনুমান, ও মামা ভক্ত হনুমান। হ্যাঁ, শুধু মামা মামা। যাও যাও। তো অস্মির এই জামা প্যান্ট মোজা এগুলো মা ওয়াশ করে দিয়ে গেল, ডেটল জলের মধ্যে ডোবানো আছে, এগুলো আমি এখন শুকাতে দেবো। আর এই যে ক্লিপগুলো সব ছড়িয়ে ফেলে দিয়েছে। ভাই আবার যাচ্ছে, ভাই আবার যাচ্ছে। মামা ভাগ্নি ওখানে তো খেলছে, খেলুক, আমি চলে এগুলো শোকাতে দিই। কি বদমাইশ, এত দুষ্টু হয়ে গেছে অস্মি আমাদের, এই পা হয়ে থেকে চলতে শিখে থেকে কিছুতেই ও থাকবে না। হ্যাঁ, ও এখন দেখবি কোথায় যাবে, দেখবি ওই ঠাকুমাদের ঘরকে যাবে। তুই যতই এই কর, তুই দেখবি ও যাবে, দেখ ও ঠাকুমা। মামা চলে গেল কিন্তু, মামা চলে যাচ্ছে বলে ফিরছে, না হলে ঠাকুমাদের ঘরকে যাবে। আরেকটা হাতটা গুটি দিত, গুটিয়ে দিয়ে আমি গুটোতে গেলাম, কিছুতেই গুটোতে দিল না। হাতটা গুটোতে হবে না, হাতটা। হ্যাঁ, ওটা ওর সময় নেই, ওর সময় নাই, ওকে ছুটতে হবে। হ্যাঁ, ওর সময় নেই। কোথায় যায় শুধু দেখ একবার, ঠাকুমাদের ঘরে গিয়ে হানা দেবে, দেখ না। কি কোথায় যাচ্ছ তুমি? ফুল কই, ফুল কইছো? এগুলো ফুল কই, আমাকে দাও ফুলটা, আমাকে দাও। দেবে না? তুমি কোথায় যাচ্ছ গো এদিকে? কি
কোথায় যাচ্ছ? কি হলো আবার? হ্যাঁ, দাও ফুল দাও, আমাকে ফুল দাও, ফুল দাও, দাও। দেবে না? দেবে না? দাও, ফুল দাও। আমাকে দাও, দাও। থ্যাংক ইউ। দেখো দেখো, আমি ঠাকুমাদের ঘরের গেটটা আটকে দিয়ে এলাম। এই মদমাইশ ছুটছে, দেখো ছুটছে। এই মদমাইশ গেট খুলে ঠাকুমাদের ঘরকে চলে এসছে। কই ঠাকুমা, কই বোমা, কই বোমা, কই বোমা? নাই। বোমাকে এখন খোঁজা চলছে যে কোথায় গেল বোমা। ফুল তুলতে নেই বাবা, বকবে বোমা। চলো 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 চলো। ওকে, ও যদি কোনো একটা অন্যায় করতে যায়, যদি দেখবে পিছন ফিরে যে কেউ আসছে নাকি, যদি দেখে যে কেউ পিছনে আসছে, বাস ওর স্পিড তখন বাড়িয়ে দেবে, তখনই ছুটতে আরম্ভ করে দেবে। না 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 না, দরজা বন্ধ করতে নেই। অশ্মি আবার দরজা বন্ধ করে দিচ্ছে। চলো দরজা বন্ধ করতে নেই, চলো 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 চলো। হেঁটে হেঁটে হাত ধরে ধরে এলো না, অগত্যা কোলে করে টেনে হিঁচড়ে নিয়ে আসতে হলো। শোকাতে দিয়ে আমার হয়ে গেল। তো এখান থেকে শোকাতে দিয়েছি 3টে প্যান্ট আর 2 জোড়া মোজা। ক্লিপগুলো এই কৌটোটার মধ্যে এখানেই থাকে, কারণ প্রত্যেক দিন নিয়ে আসা নিয়ে যাওয়া তো একটা সমস্যা। তো এই যতবারই অশ্মি আসবে ততবারই এই ক্লিপগুলোকে ছড়াবে। তো এখন অশ্মিকে নিয়ে গেল ভাই, ওকে দুধ খাওয়াতে হবে। তো চলো, ক্লিপ রইল, একটু পরে আবার আসছি। অশ্মি ভাইকে নিয়ে ভাই অশ্মিকে নিয়ে আগেই গেছে। অশ্মি 3টে প্যান্টও নিয়ে গেছিলাম যেগুলো শুকনো, কখন হিসু করে দেয়, চেঞ্জ করতে হয়, তো সেই জন্যে চলো ওরা চলে গেছে, এবার আমি যাই। কি রোদ, এখন বাজছে 11টা 5। তো অশ্মিকে দুধ খাইয়ে নিয়ে আবার এই রোদেই এলাম। এই ওয়েদারটা এতটাই খারাপ, তোমরা সবাই বাচ্চাদেরকে মানে সুস্থ সাবধানে রেখো, কারণ অশ্মিকে আমরা এত সাবধানে রাখি আমাদের মাটির বাড়ি, তাতেও অশ্মির শরীরটা খারাপ করে গেছে। তো অশ্মির শরীরটা খারাপ করে গেছিলো, তোমাদেরকে বললাম যে আজকে শরীরটা একটু ভালো, কিন্তু আবার সেই দেখছি নাক দিয়ে সেই ঠান্ডা, সেই কাঁচা জল বলে না, সেই জলের মতো আর কি পড়ছে, মানে ঠান্ডাটা ওরা আবার লেগেছে। কীভাবে ঠান্ডা লাগছে জানি না। এই দেখো, তুমি ওকে জামা পরাও, সোয়েটার পরাও, সব কিছু পরাও, মাথা টুপি দাও, কিন্তু নাক দিয়েও ঠান্ডা হাওয়া ঢুকে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। আমার মনে হয় সেটাই অশ্মির হচ্ছে, কারণ 2 দিন ধরে ঠান্ডা হাওয়াটা প্রচণ্ড দিচ্ছে। আর অশ্মিকে তো ঘরে রাখা সম্ভব নয়, অশ্মি সেই বাইরে খেলবেই, আর বাইরে তো বাচ্চাদেরকে খেলতে দেওয়া ভালো। যেমন রোদও আছে, আর সবসময় তো রোদে থাকতে পারছে না, কারণ রোদটা প্রচণ্ড জ্বলন। এই যে আমি বসে আছি না, আমার এই ডান দিকটা, আমার এই ডান হাতটা পুরো পুড়ে যাচ্ছে। আবার মানে ছায়াতে গেলে আবার শীত করছে, ঠান্ডা মানে লাগছে হাওয়াটা। তো এইরকম একটা ওয়েদার, এইরকম চেঞ্জ হচ্ছে, আসছে দেখো, সেই জন্য সবারই শরীর খারাপ করে যাচ্ছে। আবার ঘ্যান ঘ্যান করছে, একটু ভালো হচ্ছিল, আবার শুরু হয়েছে। শ্রীতমা এসেছে, ওখানে ভাই, সবাই মিলে এখন খেলা করছে। ভাই আবার যাচ্ছে কিন্তু। ইঁদুরে অশ্মির বিশাল ভয়, ওই একটা জিনিস কি অশ্মি ভয় পায়। আর হাওয়া কেমন দিচ্ছে জানো, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, তার সাথে এরকম রোদের জোর। কই মামা, কই যে ফুল নিয়ে এসো, ফুলটা নিয়ে এসো। ও মা, কি হয়েছে দেখছো, শুধুই ঘ্যান ঘ্যান করছে, শুধুই ঘ্যান ঘ্যান করছে। এখন ঘড়িতে বাজছে বৈকাল 3:30 মতো, হ্যাঁ 3:30 ওই বৈকালই বলি। মা যাচ্ছে অন্নপ্রাশনের বাড়ি গলসি। আজকে আমি গলসি যাচ্ছে না, আজকে আমার মামার বাড়ি যাচ্ছে। তো ওখান থেকে মামা মাইমা যাবে, তো সেখান থেকে আর কি সবার সাথে মা যাবে গলসি আগামীকাল, কারণ আমাদের অন্নপ্রাশন আছে মায়ের রিলেটিভই বলতে পারো, মানে আমার মামার বাড়ির রিলেটিভ এক মাসিমণির নাতির ভুজনো। তো সেখানেতে মা যাচ্ছে। তো মাকে আমি বারবার বলছিলাম যে মা তুমি কিন্তু ঠিকঠাক জায়গায় নেমো, কারণ কি বলতো, এখন না আগে যেরকম যোগাযোগ ব্যবস্থা ছিল বা লোকেশনগুলো যেরকম দেখতে ছিল, এখন টোটালি সেসব চেঞ্জ হয়ে গেছে। মানে এটা এই এক জায়গায় নাম থেকে যদি অন্য জায়গায় নেমে পড়ে, যেটা আর কি আমাদের সবার ভয়। তো মাকে বলছিলাম তুমি কিন্তু ঠিকঠাক যাবে, ঠিকঠাকভাবে নামবে, বাসের একদম গেটের পাশে বসবে, যাতে যখন ডাকবে যে এই জায়গায় তুমি যাতে বুঝতে পারো আর ঠিক জায়গায় নামতে পারো। মা অন্নপ্রাশন বাড়ি চলে গেল, তোমরা দেখলে। তো এখন আমাদের ডিনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজছে 10টা 5। অশ্মি মাই দেখে নিয়েছে। নো, তো মানা নো, প্রতিদিন তুমি এক কাজ করবে না কিন্তু, না। তো এই ইনভিটেশন আমাদেরকেও আর কি খুঁজেছে, মানে দেখো যে সম্পর্কে, মানে ওনারা হলেন আমার খুড়তো নয়, জেঠতো মাসিমণির
ছেলের ছেলের মানে অ্যাকচুয়ালি আমার ভাইপো হচ্ছে মানে দাদার ছেলে, তার অন্নপ্রাশনে আর কি গেছে। তো আমাদেরকেও বলেছে, মানে আমার শ্বশুর বাড়িতেও আর কি বলেছে, একদিন মেসোমশাই এসেছিলেন, তো এসে আর কি এখানেও কার্ড দিয়ে গেছে আর আমার শ্বশুর বাড়িতেও কার্ড দিয়ে গেছে, তুমি ওখানে বসবে না, কালকের মতো আবার বন্ধ করে দেবে। তো আমি যেতে পারিনি, কারণ হচ্ছে এই যে এনার 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 চক্করে আমি যেতে পারিনি, কারণ অশ্মির শরীরটা তো একই খারাপ, তোমরা দেখেছো, ওর শরীর একই খারাপ। তো এরপর আমি যাব, ধরো ভয় দেখাচ্ছে তোমাদেরকে, তো একদিনের জন্য মজা করতে যাব, কারণ অন্নপ্রাশন 1 থেকে 2 দিনের জন্য, বেশি খুব জোর হলে মজা করতে যাব, তারপর আবার আমাকেই এসে ভুগতে হবে। তো বাচ্চার জন্য মায়েদেরকে এতটুকু স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু আমার মনটা একটু খারাপ, খারাপ যে একদমই না সেটা বলবো না, একটু না খারাপ আমার। তার কারণ হচ্ছে দেখো, বাবার বাড়ির কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে সমস্ত আত্মীয় স্বজনরা সবাই মিলে ওখানে গিয়ে একজোট হবে, তো সবাইকে দেখতে পাবো। এরকম আত্মীয় মানে এরকম অনুষ্ঠান না হলে তো কারোর সাথে সেভাবে যোগাযোগ বা দেখা সাক্ষাৎ তো সম্ভব না সবাইকার সাথে একসাথে। তো ইচ্ছা ছিল মনের এক কোণে কোথাও যে যেতে পারলে ভালোই হতো, কিন্তু পসিবল না, কারণ রশ্মির শরীর এমনিতেই খারাপ, তারপর আবার ওখানে গিয়ে হবে না, তো সেজন্য আমি যাব না। তোমাদের দাদাভাই কালকে আসছে, মানে ও এখন কলকাতায় আছে, ডিউটিতে আছে, আজকে নাইট ডিউটি চলছে, তো আসবে কালকে সকালে আসবে। তো এসে তারপর বাড়ি ফিরে, তারপর বাড়ি থেকে আবার ওই দাদার বাড়ি যাবে। তো এই ইনভিটেশন কার্ডটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম দেখিয়ে দিই। এই যে আমার ঠাকুমার নামে কার্ড করে গেছে। হ্যাঁ তুমি দেখাবে এসো, তুমি দেখাবে এসো। হ্যাঁ ও শুধু স্ট্যান্ড থেকে ফোনটা নেবে, এই দেখো 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 দেখো। তো এই যে বিয়ের আগে আমি এই দাদার বিয়েতে গেছিলাম, আমার বিয়ের 1 মাস আগে এই দাদার বিয়ে হয়েছিল। তো সবাইকে দেখাই, সবাইকে দেখাই। তো এই যে হচ্ছে খামটা, হ্যাঁ তুমি খামটা নাও, হ্যাঁ খামটা নাও। তো এই হচ্ছে আমার ভাইপো, খুব কিউট ভাইপো আমার। এই যে সৌগত শুভ অন্নপ্রাশন, তো সৌগত নাম রেখেছে। আর এটা এইভাবে 3 ফোল্ড, এই ফোল্ডটা ভালো করে করা নেই না, এটা এরকম এরকম, তো এরকম, তারপর এখানটা এরকম করে ওপেন করলে থাকে এইরকম আমাদের সৌগত, কিউট সৌগত। তারপর এখানেতে এই যে ছড়া, আর এই যে সবার এখানেতে নাম আছে, সবার সবার আমার অনেক সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার, স্মুথ প্যাশনের ফ্যামিলি মেম্বার অনেকেই আছে যারা আর কি ওই তোমার গলসিতে থাকো, তো অনেকেই আমাকে বলেছিল যদি যাই কোনোদিন তোমাদেরকে জানাতে। এর একটা সুযোগ এসেছিল, কিন্তু কি করবো বলো, মেয়ের জন্য আর কি সেটা সুযোগটা মিস হয়ে গেল। তো এখানে সবাইকার নাম আছে, আমার মাসিমণি, মেসোমশাই, তারপর দাদা বৌদি, সবার নাম আছে, এমনকি ওদের ফ্যামিলি, তারপর আমার মামার বাড়ির ফ্যামিলি, সবার নাম আছে। আর এই যে রোজ দেখি তোমরা সবাই খাচ্ছ বসে ভাত, আমার অশ্মির অন্নপ্রাশনের সময় তো আমরা কাট করেছিলাম, কিন্তু এরকম না, কিন্তু এই ছড়াটা মোটামুটি সবার ওই একই থাকে। তো এই যে এখানে তো দেখিয়ে দিচ্ছি, এই যে মানে আজকে তোমরা, আমি ভিডিওটা করছি দেখবে তোমরা কালকে, তো কালকে তো আমার অন্নপ্রাশনটা আর কি মেন আছে। তো আর পিছনের দিকটা হচ্ছে এরকম, এই যে কিউট কিউট, হ্যাঁ ভাই ভাই, কিউট কিউট ছবি এরকম সৌগত, কি সুন্দর তাই না, কার্ডটা খুব মিষ্টি করেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর সমস্ত কার্টুন, একদিকে জিরাফ, একদিকে এলিফ্যান্ট, মানে এলিফ্যান্ট কই, এলিফ্যান্ট, মাংকি কই, এই যে মাংকি, এলিফ্যান্ট দেখেছো, ডোরেমন, ছোটা ভীম কই, ছোটা ভীম, এই যে ছোটা ভীম। অশ্মি এখন সবকিছু আইডেন্টিফাই করতে শিখছে একটু একটু। হ্যাঁ ছোটা ভীম, এলিফ্যান্ট কই, এলিফ্যান্ট। অস্মিকে এখন যতটুকু শেখাই, যেমন টাইগার, লায়ন, মাংকি, এগুলো সবকিছু আর কি ও দেখলে চিনতে পারে যে হ্যাঁ এটা ওই, ওটা ওই। ওকে যখন বলি যে কোনটা মাংকি, ও কিন্তু মানে এইভাবে দেখায় যে ওটা মাংকি, এটা ডগ। তো যাই হোক, সবকিছু এখন অস্মি নতুন নতুন শিখবে। তো এই কার্ডটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মনটা একটু খারাপ, গেলে সবার সাথে দেখা হতো, কিন্তু আবার একদিকে মনকে সান্ত্বনা দিচ্ছি যে 2 দিনের জন্য আমি আনন্দ করতে যাব, তারপর মেয়েটার আমার কষ্ট হয়ে যাবে। তো যতদিন না মেয়েটা আমার একটু বড় হচ্ছে, ততদিন আমার এই এরকমই আর কি চলতে থাকবে। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানে দিয়ে শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করি ভালোই লেগেছে। তো বাড়িতে এখন সবটাই আর কি কাকিমার ওপর চাপ পড়ে যাচ্ছে, কারণ বাড়িতে কাজকর্ম সব হচ্ছে, বাড়ি একদিকে অশ্মি, একদিকে আমরা সবাই। তো কালকের দিনটা মনে হচ্ছে একটু চাপের কাটবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাই, টেক কেয়ার এন্ড গুড নাইট। মানে টাটা করে দাও। আর নতুন ভাই দেখতে পেয়েছে এখন, টাটা মা, টাটা 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 করো, নতুন জিনিস পেয়েছে।